আমরা আজকের ভিডিওতে একটি প্রফেশনাল ভিডিও এডিটিং অ্যাপস ক্যাপকাট ব্যবহারের জন্য যতটুকু জানা লাগে তার A to Z জানব এবং এই ক্যাপকাট ভিডিও এডিটিং টিউটোরিয়ালটি দেখলে আশা করি আপনাদের ক্যাপকাট এর ভিডিও এডিটিং নিয়ে আর কোনো সমস্যাই হবে না এবং এটাও জানানো উচিত যে এই ক্যাপকাট অ্যাপস এর ব্যবহার অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ দুইটাতেই সেম। তো এই ভিডিওটি দেখলে আপনি মোবাইল বা পিসি যে কোনো ডিভাইসেই ক্যাপকাট সহজেই ব্যবহার করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক ক্যাপকাট অ্যাপসটি দ্বারা কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন। তো সর্বপ্রথম অ্যাপসটি ওপেন করবার পরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। আপনারা সবাই ভিডিও এডিটিংয়ের জন্য সবসময় এই নিউ প্রজেক্ট এইখানে ক্লিক করবেন। এরপর আপনাদের ভিডিও এডিটিংয়ের মূল ইন্টারফেস নিয়ে আসবে। এখন এইখানে আপনাদের ভিডিও এডিটিংটা করতে হবে। তো শুরু করার জন্য সর্বপ্রথম আপনাদের সেই ভিডিওটি বা ইমেজটি এখানে আনতে হবে, মূলত যেটি দ্বারা আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওটি তৈরি করতে চাচ্ছেন। নাম্বার 1, তো শুরু করবার জন্য আপনারা এই মিডিয়া অপশনটিতে ক্লিক করবেন এবং এই যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করলে আপনাদের গ্যালারি শো করবে, যেখান থেকে আপনারা ভিডিও বা ইমেজটি সিলেক্ট করে এবং ওপেন করে এখানে আনতে পারবেন। এরপরও যদি একই সাথে আরেকটি ভিডিও এখানে আনতে চান তাহলে একইভাবে এই প্লাস ইম্পোর্ট এইখানে ক্লিক করে আনতে পারবেন। এরপরে এই ভিডিও এর উপরে থাকা প্লাসে ক্লিক করলে পরে ভিডিওটি এইখান থেকে এডিটিং টাইমলাইন শো করবে এবং এইখান থেকেই মূলত আপনারা এডিটিং এর কাজ করবেন। নাম্বার 2, এরপরে হলো অডিও অপশন, যেটি দ্বারা আপনি আপনার অডিওটি এখানে আনতে পারবেন, যে অডিওটি কিনা আপনি আপনার এই ভিডিওতে অ্যাড করতে চাচ্ছেন। তো যাই হোক, অডিওটি এখানে আনবার জন্য অডিও অপশনটিতে ক্লিক করুন। এরপর এক্সট্র্যাক্ট অডিও এইখানে ক্লিক করুন। এরপর সিম্পলি প্লাস ইম্পোর্ট ক্লিক করার মাধ্যমে আপনার গ্যালারি থেকে অডিওটি এখানে নিয়ে আসুন। এরপর ওই একইভাবে প্লাসে ক্লিক করে অডিওটি আপনার এডিটিং টাইমলাইনে নিয়ে যান। আর এইখানে যে সাউন্ড ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দ্বারা যদি আপনি চান তো এখান থেকে বিভিন্ন ধরনের কপিরাইট ফ্রি সাউন্ড এখান থেকে ডাউনলোডের মাধ্যমে অ্যাড করে নিতে পারবেন। এরপর নাম্বার 3, টেক্সট অপশন। এটার দ্বারা মূলত কোনো কিছু লিখে আপনি সেই লেখাটি আপনার ভিডিও এর ভিতর দেখাতে পারবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই টেক্সট অপশনটিতে ক্লিক করুন। এরপর এই ডিফল্ট টেক্সট এর উপরে থাকা প্লাসের উপর ক্লিক করুন এবং এখানে এসে এই ডিফল্ট টেক্সট লেখাটি ব্যাকস্পেস এর মাধ্যমে কেটে দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত লেখাটি লিখতে পারেন এবং এই লেখাটি আপনি এই অপশনগুলোর মাধ্যমে বিভিন্ন রকম সাইজ, কালার বা বিভিন্ন রকম স্টাইল দিতে পারবেন। আমি ভিডিওটি বড় হয়ে যাবার কারণে আর ইন ডিটেলস দেখালাম না। আপনারা একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন আপনারাও পারবেন। চাইলে এখান থেকেও আপনি লেখাটি ছোট বড় করতে পারবেন এবং সরিয়ে একটি সুবিধা মতো জায়গায় রেখে দিতেও পারবেন। এরপর নাম্বার 4, স্টিকার্স, ইফেক্ট এবং আদার্স অপশন। তো স্টিকার্স অপশনে আসুন এবং এখানে আপনি বিভিন্ন রকম স্টিকার্স দেখতে পাবেন এবং ডাউনলোড অ্যান্ড প্লাস চিহ্ন দ্বারা অ্যাডের মাধ্যমে এই স্টিকার্স গুলো ব্যবহার করতে পারবেন এবং এখান থেকে অ্যাড করা স্টিকার্স গুলো ছোট বড় করা সহ আপনি আপনার সুবিধা মতো জায়গায় বসিয়ে নিন।
টাইমলাইন, এরপর ইফেক্ট। ঠিক একইভাবে স্টিকার্সের মতো করে এখানে অ্যাড করুন। দেখুন আমরা যে এগুলা অ্যাড করছি, যেমন ধরুন টেক্সট, স্টিকার্স, ইফেক্ট, সবগুলো কিন্তু এখানে টাইমলাইনে দেখাচ্ছে। আর এখান থেকেই আমাদের মূল এডিটিং কাজগুলো করতে হবে। এবার আসুন মূল ভিডিও এডিটিং পয়েন্টে। দেখুন আমরা যে ভিডিও বা ইমেজটি অ্যাড করব সেটি এখানে এইভাবে দেখাবে। যাই হোক, ভিডিওতে যদি আপনি ভিডিও এর মেইন সাউন্ড বাদ দিয়ে অন্য সাউন্ড অ্যাড করতে চান, তাহলে তো আমাদের ভিডিও এর মেইন সাউন্ড মিউট করতে হবে, তাই না? আর যদি মূল সাউন্ড আপনার জন্য পারফেক্ট হয় তাহলে রেখে দিন, মিউট করতে হবে না। তো মিউট করবার জন্য এইখানে এই মিউট ক্লিপ অডিও এখানে ক্লিক করলেই হবে। এবার এখানকার অপশনগুলো দেখে নেওয়া যাক। এটা হলো স্প্লিট অপশন। এটার মাধ্যমে আপনি ভিডিওটি যে কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে কেটে নিতে পারবেন। যেমন ধরুন আমি এই ভিডিওটি 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ড, এই 5 সেকেন্ড কেটে ফেলব। তো এটার জন্য এই রেখাটি 20 সেকেন্ড বরাবর নিয়ে আসুন। আসলে আমরা এই রেখাটি কত সেকেন্ড বরাবর নিয়ে আসলাম এটা কোথা থেকে দেখব? এই যে এখান থেকে দেখুন, এটা হলো মূল ভিডিও ডিউরেশন, আর এটা হলো আমি রেখাটি যে বরাবর রেখেছি ওইখানটার ভিডিও ডিউরেশন। তো যাই হোক, আমি তো 20 থেকে কাটবো। তো রেখাটি এখানে রেখেই স্প্লিট এ ক্লিক করুন। এরপর রেখাটি 25 সেকেন্ড বরাবর নিয়ে যাব এবং আবার স্প্লিটে ক্লিক দিয়ে কেটে নিব। এবার দেখুন এই 5 সেকেন্ড একটি খণ্ড আকারে দেখাচ্ছে। এবার এই খণ্ডটিকে সিলেক্ট রেখে এই ডিলেট এ ক্লিক করে ভিডিওটি বাদ দিতে পারবো। এবার ধরুন এই ভিডিওটুকু আমরা বাদ দিব না, আবার ফিরিয়ে আনবো। তো ভিডিওটুকু ফিরিয়ে আনতে এই যে আনডু অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো আমাদের আবার দেখেন ভিডিওটি ফিরে আসছে। এবার আমি এই সিলেক্ট করা অংশের পাশের ভিডিওটুকু কাটতে চাচ্ছি। তো এটার জন্য ডিলেট লেফট এবং ডিলেট রাইট এভাবে ডান এবং বামের অংশটুকু কাটতে পারবো। এবার দেখুন ফ্রিজ, এটার দ্বারা আমি ভিডিওটি এই রেখাটি যে বরাবর রাখবো সেইখান থেকে ফ্রিজ করতে পারবেন, অর্থাৎ ভিডিওটি দাঁড়িয়ে যাবে। এখানে স্ক্রিনে কোনো কিছুই নড়াচড়া করবে না। এবং এটা হলো রিভার্স অপশন, এটার দ্বারা আপনি ভিডিওটি রিভার্স করে দেখাতে পারবেন। এবং এই ক্রপ এই অপশনটির দ্বারা আপনি ভিডিওটি কেটে আপনার নির্দিষ্ট অংশটুকু রাখতে পারবেন। যেমন ধরুন আমি যদি চাই, তো আমি এই ফুল অংশটি ভিডিওতে না দেখিয়ে এইভাবে ক্রপ এর মাধ্যমে যে অংশটুকু আমার মনে চাই সে অংশটুকু আমি ডিসপ্লে থেকে বাদ দিতে পারবো। এবার দেখুন এই স্পিড অপশন, এটার মাধ্যমে আমি সিলেক্ট করা ভিডিও অংশটুকু যে ডিউরেশনে আছে সেটা বাড়াতে বা কমাতে পারবো। দেখুন এই ভিডিও অংশটুকু যে ডিউরেশনে আছে সেটা আমি বাড়াতে বা কমাতে পারছি। যদি আমি এভাবে বাড়াতে বা কমাতে না চাই, তো আমরা এখানে লিখেও দিতে পারি যে ভিডিও ডিউরেশন আমরা কত রাখতে চাচ্ছি। এই যে দেখুন এইভাবে আমরা লিখে ডিউরেশনটি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবো। এরপর আমরা এখান থেকে টাইমলাইন আমাদের দেখবার সুবিধার জন্য ছোট বড় করে নিতে পারবো। এবার আসুন আমরা যে টেক্সট, স্টিকার্স, ইফেক্ট অ্যাড করলাম এগুলো কাস্টমাইজ করি। এখন আমরা যে টেক্সট অ্যাড করছি সেটি এইখানে টাইমলাইনে দেখাচ্ছে। আমরা যদি চাই তো এই টেক্সট ভিডিও এর ভিতরে কত সময় দেখাবে তা আমরা এইভাবে ছোট বড় করে বেঁধে দিতে পারি। আবার ধরুন আমি লেখাটি এখানে দেখাবো না, ভিডিওটা যখন এখানে আসবে তখন লেখাটি দেখাবে। তো আমরা
এখানে সরিয়ে ঠিক নির্দিষ্ট জায়গায় সেট করে নিতে পারবো। ঠিক একইভাবে আপনি চাইলে স্টিকার বা ইফেক্ট আপনি সেট করে নিতে পারবেন আপনার মন মতো করে। আমি আর দেখালাম না, আপনারা এইভাবে সেট করে নিতে পারবেন। দেখুন এই ভিডিওতে একটি ক্যাপকাট যতটুকু শিখলে আপনি একটা ভিডিও সিম্পলি এডিট করতে পারবেন ততটুকুই শিখিয়েছি। এর থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে চাইলে আমাদের এই রকম আরও 2-3টা ভিডিও দেওয়া লাগবে। তো আপনারা যদি ক্যাপকাট আরও অ্যাডভান্স লেভেলে শিখতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারবেন। তো যাই হোক, এবার ভিডিওটি এডিট করা হয়ে গেলে আপনি সর্বপ্রথম এখান থেকে রেশিওটা ঠিক করে নেবেন। ইউটিউবের জন্য ভিডিও করলে ইউটিউব রেশিও 16:9 বা যে প্ল্যাটফর্মের ভিডিও করবেন তার রেশিও ঠিক করে নেবেন এবং এরপর সিম্পলি এই ভিডিওটা তো আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো এটার জন্য এই এক্সপোর্ট এ ক্লিক করুন। এরপর আপনি ভিডিওটি যে রেজুলেশনে রাখতে চান সেটা সেট করে নিন এবং ফ্রেম রেট ঠিক করে নিন। এরপর এইখানে এই এক্সপোর্টে ক্লিক করুন। আপনার এডিট করা ভিডিওটা ডাউনলোড হতে শুরু হয়ে যাবে। এই হলো আমাদের ভিডিও এর ক্যাপকাট বাংলা টিউটোরিয়াল। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আর প্রয়োজনীয় এবং উপকারী মনে হয় তবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম প্রয়োজনীয় আরও অনেক ভিডিও পেতে পারেন। আল্লাহ হাফেজ।